দিয়ে পারলে ভালোবাসি, এটা কম দিয়ে দেখেন কইয়া উচিত পো কাইন্দা উচিত পো। আমি দেখে তোমার ঘর করলাম, অন্য হইলে তোমার কপালে নাতি দিয়ে থুয়ে গে তো গা। আমি ভালো দেখেই দেই নাই এখনো, যাইয়া তো হকার আনি হতে পারে। শুনুন, একজনের স্বামী অসুস্থ, স্ত্রী মাতার কাছে বসে ওইটু মাথা হাইতে দিতেছে আর বলতেছে, আল্লাহ আমার হায়া স্বামীরে দিয়ে স্বামীরে তুমি বাঁচিয়ে রাখো। প্রতিদিন এই কথা কয়। স্বামী তো বিশ্বাস করে আলেছে আমার স্ত্রী আমার কত ভালোবাসে, তার জীবন আমার দিয়ে এই মরে যায় গেটে চায়। একদিন সন্ধ্যাবেলায় প্রতিবেশী বাড়ির মহিষ কুড়ার পাতিলে মুখ দিছে, আর তো মুখ বেকার পারে না। সন্ধ্যা বেলা ডুবে গেছে, অন্ধকার ঘনে আসতেছে, মহিষ সুইটা করছে এইদিকে আসতেছে। তখন এই মহিলাটা উত্তরে ঘরে, স্বামী হইল দক্ষিণে ঘরে, মোষ তাইতেছে। স্ত্রী তার বুঝতেছে আজরাইল আইতেছে, দেহ তো বোঝাতে যায় না। স্ত্রী বলতেছে, ওই ওই আজরাইল, তুই এই করে হয় রুগী তো ওই করে। স্বামী হইনা কয় সর্বনাশ, এত গান কইল কি, তখন আজরাইল আমার দিকে দাঁড়িয়ে দেয়। ভাই, কেউ আপন না, আল্লাহ ছাড়া নিজেকে ছাড়া। অন্যের হক মেরে আপন জনে খাওয়ানোর মতো বোকামি। এ জাতির মানুষ এই কোরআন না পড়ে করলোটা কি? আরেকটা আয়াত বলি, এটাই শেষ। আমরা আর বলতে চাই না, আমরা আর বলতে চাই না। এটা দেখেন, এটা 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কার ডাকছে? ঈমানদার ডাকছে। এখানে কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, তোমরা আল্লাহর জন্য মালকে সত্যের মহান সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আল্লাহ তা'বুদু, না আল্লাহ তা'দিলু ফাদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। এর অর্থ কই? তোমাদের কারো ব্যক্তি কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা গুসা যেন তোমাদের ন্যায় বিচার করার ক্ষেত্রে বাধার সৃষ্টি না করে। এইখানের নাম ইসলাম। হ্যাঁ, ফাদিলু, ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম তাকওয়া। হাদিসের ভাষায় কোন ভূখণ্ডে একটা ইনসাফ কায়েম করা 40 দিন পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ হওয়ার চাইতে শ্রেষ্ঠ। এইটাই ইসলামের ইনসাফ কায়েমের জন্য, নাই বিচার পৌঁছার জন্য। দাড়ি রাখার জন্য ইসলাম আসে নাই, টুপির জন্য ইসলাম আসে নাই। তবে রবি ঠাকুরের দাড়ি আর আমাদের দাড়ি এক না, আমরা রাখি রাসূলের সুন্নত মনে করে, গুরুত্ব দিই। হ্যাঁ, এজন্য আপনাদেরকে বলবো, আর 2টা জিনিস থাকলো, আপনারা পরে যাই না নিবেন। আপনারা কোরআন পড়বেন কিনা বলেন? এই সিডিটা পড়বেন? 1 বছর লাগে, 2 বছর লাগে, ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে সিডিটা পড়বেন। পড়ে দেখবেন নামান হাত আল্লাহর আদেশ কি নিষেধ কি, আদেশটি মানেন, নিষেধটি খালি বাদ দেন একবারে। চর্মনায় জানো না? চর্মনায় মানে কি? চামড়া নাই। চর্মনাই মানে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করো। আপনাদের কাছে আমার এই যে হাত, বিবাহ না করে সন্তান চাওয়া যেমন বোকামি, তার চাইতে বড় বোকামি আল্লাহর পাঠানো চিঠি না পড়ে। আপনি বলতে পারেন এটা আলেমরা বুঝুক গে, আলেমরা প্রচার করুক গে, তে বিয়া খেলে আলেমরাই করি গে, আপনারা করছেন গে। ও মজা মারার খেলায় আছে। কোরআন প্রত্যেককেই পড়তে হবে। এ ব্যাপারে কোরআনের যত আয়াত, যার একটা সর্বশেষ আয়াত বলে দিচ্ছি, হাজার হাজার আয়াত থেকে, ওয়াত্তাকু, হে পৃথিবীর মানুষ, আমার সেই বিচারের দিনটাকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন একটি মানুষ অপর একটি মানুষকে এক বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন,
সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন বিনিময় গ্রহণ করে কোনো বেটাকে ছেড়ে দেওয়া হবে না। আসুন আমরা সেই আদালতকে, সেদিনের পরীক্ষায় পাশ করার জন্য কোরআনকে হৃদয় দিয়ে পড়ি, কোরআনের নিষিদ্ধ কাজগুলোকে আমরা বর্জন করে আমরা দুনিয়াকে শান্তিময় করি, আখিরাতে আল্লাহর জান্নাতের প্রাপ্যের যোগ্যতা প্রমাণ করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।